ভোটের রেজাল্টের পরের দিন নানুরের সন্তোষপুর গ্রামে তৃণমূল নেতা আবির শেখকে গলার নড়ি কেটে খুন করার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। তার সাথে চান্দু শেখ নামেও আরও এক তৃণমূল কর্মীকে হাত পা ভেঙে গুরুতরভাবে জখম করে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির পক্ষ থেকে। মৃত তৃণমূল নেতার বাড়িতে তৃণমূলের 5 সদস্যের টিম গ্রামে এসে তৃণমূল নেতার পরিবারের সাথে কথা বলেন ও দোষীদের শাস্তির দাবি জানালেন। 5 সদস্যের দলে ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী বীরবাহা হাসদা, জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মণ্ডল, রাজ্যসভার সাংসদ সামিরুল, বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত পাল সহ 5 সদস্যের টিম। জুড়ে একটা একটা অন্য বাতাবরণ সৃষ্টি হয়েছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, সেটা কিভাবে দেখছেন এবং পরিবারের পক্ষে কিভাবে দাঁড়াচ্ছেন আপনারা? 2026 সালে বিধানসভা যে নির্বাচন হয়েছে, ফলাফল ঘোষণা হয়েছে 4 তারিখে। ফলাফল ঘোষণার দিন থেকেই রাজ্যে রাজ্যে বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন জেলায় জেলায়, ব্লকে ব্লকে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে অত্যাচার শুরু হয়েছে। আজকে আমরা এই বীরভূম জেলার নানুর নামক এইখানে এই বিধানসভায় এসেছি। আমাদের সাথে আছে রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, লোকসভার সাংসদ অসিত মাল এবং আমাদের প্রাক্তন মন্ত্রী বীরবাহা হাসদা, এখানকার নবনির্বাচিত বিধায়ক কাজল শেখ এবং বিধান মাঝি, আর কাজলও এখান থেকে জেলা সভাধিপতি, ও তো নির্বাচিত হয়েছে, বিধায়ক হয়েছে, হ্যাঁ, পাশান থেকে। আমরা সেই জায়গায় তাদের সকলকে সঙ্গে নিয়ে আমাদের দলীয় কর্মী আবিরের বাড়িতে এসেছি, যাকে 5 তারিখে নৃশংসভাবে প্রকাশ্য রাস্তায় মেরে ফেলা হয়েছে। বিজয় উৎসবের নাম করে কিছু দুষ্কৃতীরা মদ খেয়ে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা প্রথমেই ভারতীয় জনতা পার্টির যারা অতি উৎসাহী কর্মীরা আমাদের দলীয় কর্মীদের উপরে এই ধরনের নারকীয় অত্যাচার করছে, বাড়ি ছাড়া করে দিচ্ছে, আমাদের পার্টি অফিস দখল করে নিচ্ছে এবং আমাদের দলীয় পতাকার অপমান করছে, আমরা এবং কারোর ব্যবসা বন্ধ করে দিচ্ছে, দোকানপাট বন্ধ করছে, এর নিন্দা জানাই। আমাদের এখনো কেন কয়েকজন ধরা পড়লেও যে মেন অ্যাকিউজড খুনে, তাকে কেন এখনো ধরা যায়নি? প্রশাসন কি করছে? প্রশাসন নানান ধরনের, এই কোথাও ডেমোলিশন শুরু হয়ে গিয়েছে উইদাউট নোটিশ দিয়ে, যারা বাড়ি তৈরি করেছে তাদেরকে নোটিশ দেয়নি এভিকশনের, বাড়ি ভাঙা হয়ে যাচ্ছে। ফুটপাতের যারা হকার এতদিন কর্মজীবিকা যাদের পালন করছিল তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। তাহলে ভালো ভালো ওদের কথা, এগুলো হচ্ছে ভীষণ ভালো কাজ, অন্যায় কাজের বিরোধিতা করছে। মানুষকে হত্যা করার অধিকার তাদেরকে দিল, মানুষের জীবন নিয়ে নেওয়ার অধিকার কে দিল? এই বাংলা কিন্তু এই নারকীয় হত্যার চাইনি। এই বাংলায় এই রাজনীতি আমরা চাই না। আমরা চাই ভারতীয় জনতা পার্টির যিনি মুখ্যমন্ত্রী, তিনি বিধানসভায় বলছেন, এবং শ্রমিক ভট্টাচার্য যিনি নাটকও দেখতে যাচ্ছেন এখন, তিনি বলে চলেছেন যে সকল দলীয় কর্মীদের পার্টি অফিস যে দলের হোক তাদের হাতে ফিরিয়ে দিতে হবে। কোনো রকমের কোনো পঞ্চায়েত দখল করা চলবে না, এখনই শোনা যাচ্ছিল দখল করা চলবে না, পার্টি অফিস নেওয়া চলবে না, কর্মীদের যারা বাড়ি ছাড়া হয়েছে তাদেরকে পুনরায় ফিরিয়ে দিতে হবে, বাড়িতে পুনর্বাসন দিতে হবে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কথা, যেটা আপনি মুখে বলছেন সেটা মুখে নয়, আপনি করে দেখান। আর এখনই আবিরের যে খুনি, যে 1 নম্বর দোষী ব্যক্তি, তাকে খুঁজে বার করে তার শাস্তির ব্যবস্থা করুন। কারণ পরিবারে তার মা বলছে আমি দোষীর শাস্তি চাই। আমরাও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদেরও একটাই দাবি, কোনো রকম দল নয়, রং না দেখে দোষী